মনে করেন সাধারণত মধ্যবিত্ত যারা যারা চেয়ে খেতে পারে তাদের জন্য আর কি মনে করেন দেখা যায় বাজারে গরু গোশ 700 থেকে 800 টাকা কেজি, আমাদের এখানে রান্না গোশ পাচ্ছি 500 টাকা। আর আমরা এটা নিই সেন্টার থেকে, মনে করেন এই কেরানীগঞ্জে না হলে আমাদের 10 থেকে 20টা সেন্টার ধরা, ওখানে টাকা দেওয়া, মাল বাঁচলে আমাদের ফোন দেয়, আমরা কিনে নিয়ে আসি। ঠিকা হিসাবে গরু মুরগি পোলাও জর্দা যা আছে সব কিনে নিয়ে আসি, কিনে আমরা এখানে বেছি। তো 750-800 টাকা এই জায়গাতে কি 500 টাকা। এটা তো রান্না করা, সেক্ষেত্রে কি আপনার কস্টিং কম মনে হলো? কস্টিং কম, তাছাড়া এটা ভালো, আমি ট্রাই করে দেখছি, কখনো কি নষ্ট খাবার পরে এরকমের কখনো হয়? আমি বলি আমাদের এখান থেকে জীবনে নষ্ট পাবেন, যদিও নষ্ট হয় দেখা যায় অনেকজনে এদিকে 1 কেজি মাংস কিনে গিয়ে সৈরাতপুর নিয়ে যায়, তখন কি হয় কোথাও জামজট থাকে, তখন পলিথিন বাঁধা থাকা অবস্থায় নষ্ট হয়ে যায় মালটা। কিন্তু আমরা যেমন জানি যে দূরে কিনে নিয়ে যাবো, তখন আমরা বইলা দিই যে পলিথিনের মুখটা খুলে রাখলে মালটা ভালো থাকে। এখানে যে শুধু মধ্যবিত্তরা বা গরিবরা খায় এমন না, এখানে বাড়িওয়ালারাও খায় বা তার চেয়ে উচ্চ লোকেরাও খায়, অনেকজনই খায়, গাড়ি নিয়ে এসে এখান থেকে মাল কিনে নিয়ে যাবে। এখান থেকে কি কখনো খাবার কিনে খাওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে। কেমন লাগে আসলে, খাবারের স্বাদ কেমন, দাম কেমন, কি মনে হয় আপনার? আসলে মূলত কি ওনাদের এখানে দাম সাশ্রয়ী, কারণ ওরা তো সেন্টারের যে খাবারটা বাইচা যায় ওই খাবারটা ওরা হলে এখানে কিনে আনে, ওরা অল্প দামে কিনে অল্প দামও বেচে। এই বিষয়টা হলে খাবারটা ওদেরকে আজকে কিনে আনলো শুক্রবার, ওই বাড়িতে খাবারটা আজকে যে খাবারটা বিক্রি করে ওই খাবারটা টাটকাই থাকে। যে খাবারটা মনে করেন আজকে বিক্রি হয় না, ওই খাবারটা কালকে বিক্রি করে ওই খাবারটা মনে করেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে যায়। বুঝছেন, আমরা তো এখান থেকে প্রায় মনে করেন মাঝে সাঝে এখান থেকে আমরা কিনি, আমরা আমার বাসায় এখানে না, তারা তো বলছেন যে তাদের কোনো খাবার বাঁচে না, রাত যে কয়টাই বাজুক শেষ করে যায়। না, তারা তো এটা বলবোই, তাদের মনে করেন এটা ব্যবসা, তারা এটা বলবোই। আমি যেটা বললাম এটাই সঠিক কথা। আজকে খাবারটা যে খাবারটা আনছে সম্পূর্ণ টাটকা খাবারটা, কারণ এই খাবারটা মনে করেন ওরা যে বিক্রি করবো আজকে খাবারটা মনে করেন স্বাস্থ্যের জন্য ওরা ক্ষতি হইব না। এই খাবারটা যে বাইচা যায় আর কালকে যদি এটা বিক্রি করে তাহলে ওটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদের দাদা এখানে গরুর রেজাল্ট আছে, মুরগির রোস আছে, গরুর কাচ্চি আছে, তাদের রাইস আছে, জর্দা আছে। মনে করেন এটা গরু কেজি মনে করেন 500 টাকা কেজি, জর্দা কত 300 টাকা কেজি, মনে করেন 300 টাকা কাজ বেশি, আবার 200 টাকা বেশি জর্দা মনে করেন 300-250 রাইস 120 টাকা। গোশ 1 কেজি কিনতে গেলে 700-800 টাকা লাগে, না 600 টাকাই লাগে। কিনতে পারে বেটার কিনতেছে 500 টাকা দিয়ে। এই এরা বেছে সুবিধা হয়, পাট করা লাগে না, মশলা ছাড়া খালি গোশ বিক্রি করে, মশলা ছাড়া, মশলা কিন্তু মাখিয়ে দেয় না, খালি গোশ মাখিয়ে দেয়, মশলা দেখিনি। কোথা থেকে আছেন আপনি? আমি আছি গোলাম বাজার থেকে। আপনি কি প্রায় খান এটা নিয়ে? কেমন লাগে আপনার কাছে? যেমন আজকে মনে আবহাওয়া বৃষ্টি আবহাওয়া, এই বৃষ্টি আবহাওয়ার কারণে আজকে মনে করেন কোনো দোলাবালা নেই, কারণ এটা তো খোলা। এটা যদি ওরা যদি এরকম করতো না, ওদের ব্যবসা ওরা করে ভাই, আমরা এটা কারটা কে দেখে কে বলে। এখানে মনে করেন ওদের এটা যদি গ্লাস দিয়ে কোনো রকম ডাইগা করা পারতো, তাইলে স্বাস্থ্যের জন্য অবশ্যই মনে করেন আপনাকে ক্ষতি হইতো না, ভালো হইতো। কিন্তু ওরা এই খাবারটা মনে করেন এটা ডাইগা করে না, ওদেরকে বলবো কেনা, মানে এটা মানুষ যার যার দান্দায় শেষে থাকে ভাই। এই হলো আমাদের বর্তমানে আমাদের যারা সাধারণ মানুষ তাদের হলো এই অবস্থা। কয়টা থেকে কয়টা পর্যন্ত বসো তোমরা? এটা আমরা সাধারণত সন্ধ্যার পর থেকে রাত 1টা পর্যন্ত পাওয়া যাবে কদমতলী এখানে, এটা এই জায়গায়। কোন দিন আর কি বেশি খাবার থাকে? শুক্রবার দিন বেশি খাবার থাকে। কী কী আইটেম রাখো? সাধারণত গরু মুরগি আর সাদা পোলাওটা সবসময় পাবে, আর বাকি যে কাচ্চি জর্দা বোরহানি, তারপরে আপনার আরও বিভিন্ন আইটেম আছে, এগুলো আর কি সবসময় পাওয়া যায় না, শুক্রবার বৃহস্পতিবার এই ছাড়া পাওয়া যায়। আচ্ছা, তোমাদের এই লোকেশনটা বলে দাও। আমাদের এখানে লোকেশন হচ্ছে কদমতলী গোল চক্করের দক্ষিণ কেরানীগঞ্জ, এই সিটি ব্যাংকের নিচে।